পিএইচপি বাংলা ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মারুফ সিদ্দিকী। আমি মূলত আজকের থেকে আপনাদেরকে স্ট্রিং অপারেশন সম্পর্কে শুরু করব। তবে স্ট্রিং অপারেশনে যাওয়ার আগে আমি আপনাদেরকে নতুন একটি গেট মেথড এবং পোস্ট মেথডের উপর আর ছোট্ট একটি ট্রিক্স, অ্যাকচুয়ালি এটা একটি ট্রিক্স বললে ভুল হবে, এটা একটি ফাংশন যেটার নাম হচ্ছে ইসসেট ফাংশন। ইসসেট ফাংশনটি সম্পর্কে আপনাদেরকে বর্ণনা করব। সো আমি প্রথমে আপনাদের জন্য একটি isset.php একটি পেজ করে নিচ্ছি htdocs এর ভিতরে, এবং সেটাকে আমি এডিটর নোটপ্যাড প্লাস প্লাস এডিটর মাধ্যমে করব। সো ফাংশনটা খুবই ইজি, অ্যাকচুয়ালি একটা ফর্ম হ্যান্ডলিং এর মাধ্যমে এটা একটা প্র্যাকটিক্যাল ইউজেস আমি আপনাদেরকে বর্ণনা করি। সেটা হচ্ছে আপনারা ফেসবুকে যখন লগ ইন করতে যান তখন দেখবেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিলে আপনাকে তারপরে আপনার হোম যে অর্থাৎ আপনার মেন পেজটাতে নিয়ে যায়। এটাকে আপনারা হয়তো অনেকটা ম্যাজিক্যাল মনে করতে পারেন, বাট আপনারা কি জানেন এই ছোট্ট কাজটি ছোট্ট একটি ফাংশন যেটা হচ্ছে isset ফাংশনের মাধ্যমে করা হয়ে থাকে। সো আমি আপনাদের জন্য প্রথমে একটি ফর্ম ক্রিয়েট করছি যেটা সিম্পল HTML ফর্ম, এবং আপনারা জানেন কিভাবে ইতিমধ্যে জেনে গিয়েছেন HTML ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয়, ফর্ম অ্যাকশন। এবং আমি এই পেজের আন্ডারে আসলে এখন করি isset.php এবং মেথড আমি আপনাদেরকে এখানে গেট মেথডের মাধ্যমে দেখাচ্ছি। আপনারা পোস্ট মেথডটা অবশ্যই প্র্যাকটিস করবেন, বড় হাতের গেট। সো আমি এখানে প্রথমে একটি ইউজার নেম একটি ফিল্ড ক্রিয়েট করলাম এবং যেটার ইনপুট টাইপ দিলাম আমি টেক্সট, ইনপুট টাইপ টেক্সট দিলাম, এবং নেম দিলাম হচ্ছে usr_name, এবং আমি এখানে একটি লাইন ব্রেক অ্যাড করতে পারি। আমি একটি লাইন ব্রেক অ্যাড করে দিলাম এবং তারপরে একটি দিলাম পাসওয়ার্ডের ফিল্ডে আমি আপনাদের জন্য আমার ইনপুট টাইপটা দিলাম। ইনপুট টাইপ আমি এখানে পাসওয়ার্ড দিলাম। ইতিমধ্যে আপনারা জেনেছেন ইনপুট টাইপ পাসওয়ার্ড কি কাজ করে, সেটা হচ্ছে আপনার ইউজার যে ইনপুটটি দিবে সেটা সে ইনভিজিবল রেখে দেবে, অর্থাৎ সেটা সে দেখাবে না। এবং আমি এখানে নেম দিলাম পাস। সো আমি এখানে একটি ইনপুট ফিল্ড ক্রিয়েট করতে হবে। আমি এখানে একটি লাইন ব্রেক অ্যাড করতে পারি, আমি একটি লাইন ব্রেক অ্যাড করে নিলাম, এবং এখানে আমি একটি ইনপুট টাইপ ইকুয়াল সাবমিট, এবং তার ভ্যালু আমি দিলাম গো। ওকে, ঠিক আছে, আমার ফিল্ডটি তৈরি হয়ে গেছে। এখন আমার পিএসপি ট্যাগটির কাজ, আমি পিএসপি এর মাধ্যমে আমি একটি পিএসপি ট্যাগ খুলে নিচ্ছি, এবং এখানে আমরা মূলত গেট মেথড এবং পোস্ট মেথড যখন ইউজ করেছিলাম তখন আলাদা একটি ভেরিয়েবলের ভিতরে গেট এবং পোস্ট মেথডের যে ভ্যালুগুলো নিয়েছিলাম এবং তার পরবর্তীতে সেগুলো আমরা সাবমিট করেছিলাম। কিন্তু এখানে আমি আপনাদেরকে বলেছি আমি একটি কন্ডিশন অ্যাপ্লাই করব, এবং আমি প্রথমে আপনাদেরকে সিম্পল ইফ কন্ডিশন অ্যাপ্লাই করে দেখাবো। ইফ, এবং সেই ফাংশনটি isset ফাংশন যেহেতু একটি ফাংশন, এটাকে ডাবল স্টার্টিং ব্র্যাকেট দিয়ে শুরু এবং শেষ করা লাগবে, এবং এর ভিতরে আমি যেহেতু এখানে গেট মেথডটিকে ইউজ করেছি গেট, এবং গেট যেহেতু একটি অ্যারে টাইপের ভেরিয়েবল, আমি আবারও বলছি গেট কিন্তু একটি অ্যারে টাইপের ফাংশন। সো এখানে অ্যারে ডিক্লারেশন, এবং এর ভিতরে আমি এখানে usr_name, অর্থাৎ এইখানে যে নেমটি আপনি ইউজ করেছেন সেই নেমটি এখানে আবার ইউজ করা লাগবে। আমি এক কথা আপনাদের বারবার বলছি না, এখানে আবার isset, এখানে অবশ্যই এন্ড লজিক্যাল অপারেটর এন্ড ইউজ করতে হবে, এবং আমরা চাচ্ছি কি আমাদের কি সেট হবে, ইসেটের মাধ্যমে পাসওয়ার্ডটিকেও সে নিবে, isset_get এবং থার্ড ব্র্যাকেট, এবং আমি এখানে ভেরিয়েবল পাসটাকে পাস করিয়ে দিলাম। এবং এখানে একটি ব্যাপার খেয়াল করবেন, আমি আরেকটি ব্যাপার শিওর করে দিতে চাচ্ছি আমার কোডকে, যেটা হচ্ছে এটা এমটি কিনা। আমি দিলাম নট এমটি, যদি নট এমটি হয় $_get, এবং যদি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ডটা আমার নট এমটি হয় সেই ক্ষেত্রে সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ফিল্ডটি ক্রিয়েট করেছি। যদি এরকম হয় তাহলে সিম্পলি যেহেতু আমি ইউআরএল এ কিভাবে কিংবা নতুন একটি HTML পেজে কি করে নিয়ে যেতে হয় এই ব্যাপারটা এখনো দেখাইনি। সো আমি এখানে সিম্পল ইকো আউট করলাম যে ইউ হ্যাভ entered valid user name and
পাসওয়ার্ড, আপনি সঠিক পাসওয়ার্ড এবং ভ্যালিড ইউজার নেম এবং পাসওয়ার্ড পেস্ট করেছেন। যদি সেটা না হয় ইলস আমি এখানে ইকো আউট করব। যদি সেটা না হয় তাহলে আমাকে এখানে সে বলবে ইকো প্লিজ ইন্টার ভ্যালিড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। আমি এখানে বললাম যে এন্টার ভ্যালিড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। সো আমি এখন পেজটাকে সেভ করে যদি ব্রাউজারের মাধ্যমে দেখতে চাই, আমরা এখানে কোথায় ছিলাম, লোকাল হোস্ট পাস হচ্ছে আপনাদের জন্য করেছিলাম টিউটোরিয়াল, লোকাল হোস্ট তার টিউটোরিয়ালে যদি যাই আমি এখানে দেখতে পাবো টিউটোরিয়াল দেখে আমরা আজকের জন্য যে ফর্মটি ক্রিয়েট করেছিলাম সেটার নাম দিয়েছিলাম isset.php এবং আমি যদি isset.php ফাইলটি অ্যাক্সেস করার চেষ্টা করি আমরা যেটা চেয়েছিলাম ইউজার নেম এবং পাসওয়ার্ড, কিন্তু এখানে আপনারা দেখেন এখানে একটা ব্যাপার দেখতে পাচ্ছেন, এখানে আছে প্লিজ ইন্টার ভ্যালিড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, কিন্তু এটা কিন্তু আপনারা যখন আমরা কোডে যাব দেখতে পারবেন এটা কিন্তু আমার সেকেন্ড ইকো অপশন। আমার ফার্স্ট ইকো অপশন হচ্ছে ইউ হ্যাভ ইন্টার ভ্যালিড ইউজার নেম এবং অ্যান্ড পাসওয়ার্ড, বাট এটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না, আমাদেরকে দেখাচ্ছে প্লিজ ইন্টার ভ্যালিড ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, কারণ আমরা এখানে সেট করি নাই। আমরা যে গেট ভেরিয়েবলের মাধ্যমে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজারের কাছ থেকে নিব সেটা এখনো সেট করি নাই, বিধায় কিন্তু আমাদের পয়েন্টটা দেখাচ্ছে। আমাদের আসলে মূল লক্ষ্য হচ্ছে যদি আমরা ভ্যালিড ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে থাকি সেক্ষেত্রে আমার এই লেখাটি শো করবে। তো আসলে আমরা ইউজার নেম দিয়ে রেখে আমার নাম দিলাম মারুফ এবং আমি আমার পাসওয়ার্ড দিলাম 1154। সো আমি যদি এখন গো বাটনটাতে প্রেস করি তাহলে আপনি দেখতে পারবেন ইউ হ্যাভ এন্টার্ড ভ্যালিড ইউজার নেম এবং পাসওয়ার্ড, অর্থাৎ আমরা যে বিষয়টি চেয়েছিলাম। যদি আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে সেভ করি সেই ক্ষেত্রে আমাদেরকে দেখাবে ইউ হ্যাভ এন্টার্ড ভ্যালিড ইউজার নেম এবং পাসওয়ার্ড, এবং যদি না সেট করি তাহলে প্লিজ এন্টার ভ্যালিড ইউজার নেম এবং পাসওয়ার্ড। সো আবার আপনারা খেয়াল করুন আমি যদি এখানে আবার গো বাটনটি প্রেস করি তাহলে কিন্তু আমার সেই লেখাটি দেখাচ্ছে প্লিজ এন্টার ভ্যালিড ইউজার নেম এবং পাসওয়ার্ড। সো এই ছিল ইসেট ফাংশন এবং যেটার আপনারা অনেক ব্যবহার করে থাকবেন ভবিষ্যতে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং এই জায়গাটাতে আমি আবারও আপনাদের একটি সুবিধার জন্য আবারও ব্রিফিং করছি। প্রথমে ইসেট আমাদের কিওয়ার্ডটি লেখা লাগবে এবং তারপরে আমাদেরকে যে আমরা মেথড ইউজ করব, আমরা কি গেট মেথড ইউজ করতে চাই নাকি পোস্ট মেথড ইউজ করতে চাই সেই ব্যাপারটি ক্লিয়ার করা লাগবে এবং তারপরে আপনারা এটা জানেন যে ফর্মে আপনারা যে নেমটা ইউজ করেছেন সেই এক্সাক্ট নেমটি এখানে ইউজ করা লাগবে। এবং আরেকটি ব্যাপার এখানে আমরা লজিক্যাল এন্ড অপারেটর ব্যবহার করেছি, যারা এখানে বুঝতে অসুবিধা হচ্ছে তারা কষ্ট করে কাইন্ডলি আমার লজিক্যাল এন্ড এর ব্যাপারে এবং লজিক্যাল অপারেটরগুলো সম্পর্কে যে টিউটোরিয়ালটি করেছি সেটা কাইন্ডলি একটু দেখে নেবেন। এবং এখানে লজিক্যাল এন্ড এর মাধ্যমে আমরা চেক করে নিচ্ছি এমটি কিনা, খালি কিনা। যদি আপনি এখানে খালি রাখেন অর্থাৎ আমার ব্রাউজার এই জায়গাগুলো যদি আপনি খালি রেখে গো বাটন প্রেস করেন সেক্ষেত্রে আমার ইউজার কোনো প্রকার দেখাবে প্লিজ এন্টার ভ্যালিড ইউজার নেম এবং পাসওয়ার্ড। অর্থাৎ আপনি যদি এমটি বাটন প্রেস করেন এবং এখানে যদি এই নট এমটি এটা চেক আউট না করেন তাহলে যারা হ্যাকার তাদের কিন্তু আপনার সাইটটি হ্যাক করতে সুবিধা হবে। সো আজকে স্ট্রিং অপারেশনের কিছু বেসিক ফাংশনালিটি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। আমার টিউটোরিয়ালটি বেশ দীর্ঘ হয়ে গিয়েছে এবং আমি আশা করব আপনারা ইসেট ফাংশনটির ব্যবহার বুঝতে পেরেছেন। আমি পরবর্তী পর্যায়ে থেকে স্ট্রিং অপারেশন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।